আজকে আমি গার্লিক মাশরুম স্যুপ বানাবো। আমি ফ্রাই প্যানে 2 চামচের মতো বাটার দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। রসুন একটু মোটা মোটা করে কেটে দিলেও হবে, কারণ এগুলো ব্ল্যান্ড হয়ে যাবে। ভালো করে ভেজে নিতে হবে, হালকা সটে করে নিতে হবে। আমি কয়েকটা মাশরুম কুচি কুচি করে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে আমি ব্ল্যান্ড করে নিব। সব কিছু ব্ল্যান্ড করে একটু পানি দিয়ে দিব, যেন একটা স্মুথ টেক্সচার আসে। স্মুথ পেস্ট হলে টেস্টটাও ভালো আসবে। আমি সেম কড়াইতে আরও 2 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আমি সেখানে একদম মিহি কুচি করা গার্লিক রসুন দিয়ে দিব। রসুন ভালো করে ভেজে নিব। হালকা বাদামি কালারের রসুন চলে আসলে, একটু নরম হয়ে গেলে সেখানে আমি চিকেন দিব। আমি মুরগির বুকের পিসটা ইউজ করেছি। বুকের পিসে যেহেতু মাংসটা ভালো থাকে, পিসের মাংসগুলো নিয়ে আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। স্মুথ পেস্ট হয়ে গিয়েছে কিমার মতো। আমি ওটাকে ভালো করে ভেজে নেব। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কিছুটা মাশরুমের সাথে অ্যাড করে দিব এবং ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। থেকে 10 মিনিট ভেজে নিলেই একটু ভালো টেস্ট চলে আসবে, ভালো একটি স্মেলও আসবে সাথে করে। আমি কালো গোলমরিচ গুঁড়ো দিব, 1/2 চামচের মতো কালো গোলমরিচ ইউজ করব এবং 1/2 চামচের মতো লবণ দিব। লবণ এখন বেশি দিব না, যেহেতু আমি ক্রিম ইউজ করব, সেখানে অলরেডি সল্ট থাকে। কাপের মতো পানি দিব চিকেন স্টক বানানোর জন্য। চিকেনের লেফট হাড়গুলো আমি এখানে দিয়ে দিব, যেন একটা ভালো স্টক তৈরি হয়। আমি 15 মিনিটের মতো সেদ্ধ করার জন্য ঢেকে দেব। চিকেনের স্টক হয়ে গেলে, ভালো করে হাড়গুলো সিদ্ধ হয়ে গেলে, আমি একে একে হাড়গুলো সব উঠিয়ে নিব। স্যুপে কোনো হাড় থাকবে না। 1 কেজির মতো লিকুইড মিল্ক নিয়েছি। আপনারা কেউ চাইলে পাউডার মিল্কও নিতে পারেন। সেই ক্ষেত্রে টেস্টটা একটু সুইট অ্যান্ড চলে আসবে, একটু মিষ্টি টেস্ট আসবে। যেহেতু মিষ্টি টেস্ট চাচ্ছি না, তাই লিকুইড দুধটা নিয়েছি। ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা। এখানে 15 মিনিট হলেই হবে। দুধটা যখন ফুটে আসবে, আমি মাশরুমের যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা পুরোটা আমি সুপে দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। এটা দেওয়ার পরেই বুঝবেন স্মেলটা কত ভালো আসছে। আমি ডানো ফুল ক্রিম নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিব, যেন দুধে দিলে ছাকড়া ছাকড়া না হয়ে থাকে। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেখানে কিছুটা পানি নিয়ে ভালো করে নেড়েচেড়ে গুলিয়ে নিয়েছি। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। স্যুপটা ঘন হবে না, স্যুপটা হালকা ক্রিমি টেক্সচার আসবে, সেটার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। যে আমি নাড়ছি, স্যুপটা হালকা ক্রিমি হয়ে আসছে। এখন আমি স্যুপটা 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার স্যুপ হয়ে গিয়েছে, খুবই হেলদি অ্যান্ড অনেক সুন্দর স্মেল। বিকেলে ইভিনিং এর জন্য সবাই খুবই পছন্দ করবে। এই স্যুপের সাথে গার্লিক ব্রেডটা খুব ভালো যায়। আমি কয়েক কোয়া রসুন এবং বাটার নিয়ে 20 মিনিটের মতো বেক করতে দিয়ে দিয়েছি ওভেনে। এখানে আমি 140 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি বেক করতে। পাউরুটির মধ্যে গার্লিক অ্যান্ড বাটারটা আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি টেস্টের জন্য আর স্মেলের জন্য অরিগানো ইউজ করছি। অরিগানো দিলে খুব ভালো একটা স্মেল আসে। ইউটিউব চ্যানেল কিচেন নং 20-তে সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট দিবেন। ওভেনে দিয়ে দিব এটা টোস্ট হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট। সবাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। বড় বাচ্চা সবারই খুবই ভালো লাগবে। সবাই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হলো এবং খেতে সবাই কেমন বলেছে। থ্যাংক ইউ।